ফেসবুকে লাস্ট কয়েকদিনে খুব ভাইরাল টপিক হলো আমরাই নাকি শেষ জেনারেশন যাদের মা পিঠে বানাতে পারে, আবার কেউ বলছে তারাই নাকি শেষ জেনারেশন যাদের মা ভালো রান্না জানে, বা এর পরের জেনারেশন তার মায়ের হাতে রান্না আদৌ খেতে পাবে কি না সেই বিষয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। 2024-এর শেষে দাঁড়িয়ে এ কথাগুলো যে ভীষণ রকম হাস্যকর এবং একই সঙ্গে যুক্তিহীন তার বলার অপেক্ষা রাখে না। তবুও আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের পোস্টে এতটা পপুলারিটি পেতে এবং বিপুল সংখ্যক মানুষকে সহমত প্রকাশ করে শেয়ার করতে দেখে কয়েকটা কথা বোধহয় না বললেই নয়। প্রথমত, এই জেনারেশনের মেয়েরা কেবল পিঠে নয়, আরও এমন কিছু রান্না করতে পারে যা হয়তো আগে জেনারেশন জানে না বা জানার সুযোগ তাদের হয়নি। বাকি যে কিছু সংখ্যক পারে না সেই হেরফের চিরকালই ছিল। যে জেনারেশনে মোটামুটি সবাই কম্পিউটার মিনিটে প্রায় 70 থেকে 80টা শব্দ টাইপ করতে পারে অনায়াসে, সেই জেনারেশনের কাছে পিঠে তৈরি এমন কিছু বিষয় নয়। কিন্তু আমাদের মায়ের জেনারেশনে সিংহ ভাগ যেটা কখনোই কল্পনা নয়, বরং বলা ভালো আমাদের জেনারেশন এমন এক জেনারেশন যাদের মায়েরা কেবলই পিঠে বানাতে পারে। কারণ শুধু নতুন প্রজন্ম পেন্টিং থেকে পিঠে, চচ্চড়ি থেকে চিলি চিকেন, কম্পিউটার থেকে কড়াইশুটির কচুরি, বিরিয়ানি থেকে বন্ধুত্ব এবং হ্যাঁ, রিসার্চ টু রিলস সবটাই পারে। সর্বোপরি এর পরের জেনারেশন তাদের সচেতন এবং প্রকৃত আধুনিক মনস্ক মা বাবাদের কাছে এটা শিখতে পারবে যে পিঠে বানানো অনিবার্যভাবে শুধু মায়ের কাজ নয়, বাবা মা উভয়ে পিঠে বানাতে পারে এবং বানায়। তাই এই রকম পোস্ট দেওয়ার কথা হয়তো তাদের মাথাতেই আসবে না, আর সেটাই পরবর্তী জেনারেশনের সবচেয়ে বড় শিক্ষা হবে বলে আমি মনে করি। এটা ছাড়াও এর পরবর্তী জেনারেশন তার মাকে দেখে সে কি শিখতে পারবে একটু পরিষ্কার করে বলি শুনুন। মা বাবা সমানভাবে সংসারের জন্য যাবতীয় ব্যয় ভার বহন করে। মা বাবা দুজনেরই হাতে ভালো রান্না খাওয়া যায়। বাবা মা সমানভাবে একে অপরকে ভালোবেসে ডেটে যায়, একলা বেড়াতে যায়। মা সিনেমা প্রোডাকশনে করে, প্লেন চালায়। মা কাগজে লেখালেখি করে। মা নতুন জিনিস আবিষ্কার করে। মা চিৎকার করে, ব্যবসাও করে, রোজগারও করে। মা নিজের টাকায় ভালো জিনিস পরে খায়, খাওয়ায়, কেনে ও কিনে দেয়। মা নিজের শরীরেরও খেয়াল রাখে। মা ওভার ইন্টারফেয়ার সহ্য করে না। মা সাহসী ঘরে বাইরের অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মা কখনো বলে না আমরা মেয়ে, আমাদের সহ্য করাই কাজ, মেয়েদের তো মেনে নিতেই হয় বা মেয়েদের অ্যাডজাস্ট করতে হয়। মা সারাদিন বাচ্চার পিছনে পিটপিট করে, খিটখিট করে না, কারণ ওই বাচ্চা ছাড়া তার আরও অনেক কাজ আছে। মা প্রাইভেসি অর্থ বুঝি, লোকের নামে পিএনপিসি করে না, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। মাকে মানুষ বাচ্চার মা হিসেবে নয়, মানুষ হিসেবে সম্মান করে, তার কথা দাম দেয়। মা বাবা একসাথে সংসার ধরে রেখেছে, কথা বলে তারা সমস্যার সমাধান করে, দুজনে কাঁধে কাঁধ মিলে চলে। মা সেলফি তোলে, মা সাজে, নিজের হবির জন্য সময় বের করে। মা নিজের পছন্দের খাবার বানায়, মা নিজেকে ভালোবাসে তাই সবাইকে ভালো রাখতে পারে। মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা, তাই থেরাপিতে যেতে সাহায্য করে না, ইগনোর করে না। মা মেয়ের 18 বছর হলেই বিয়ে দিতে উঠে পড়ে লাগে না, তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়। যে যেটা করতে ভালোবাসে সেটা করতে তাকে উৎসাহ দেয়। মা কখনো মেয়েকে বলে না এটা কর, ওটা করিস না, এভাবে বস, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কি করবি বলবে। মা কিছু শেখায়নি। বা ছেলেদের মা কখনো বলে না ছেলেদের কাঁদতে নেই, সোনার আংটি আবার বাঁকা, এই ধরনের কথা মা ছেলে মেয়েকে বোঝাবার চেষ্টা করে, ফ্রেন্ডলি হয়, তাদের ভালোবাসা বা পছন্দের দাম দেয়, তাদের উপর নিজেদের পছন্দ বা আকাঙ্ক্ষা চাপিয়ে দেয় না। হ্যাঁ, আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে।
আর এগুলো জানবে জানবে মা মিলে শাঁখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত্র ত্যাগ করা দেবী নয়, বরং একজন ভালো বন্ধু। আসলে আপনারই কখনো মাকে রান্নাঘর ছাড়া কল্পনাই করেননি, মায়ের মন বোঝেননি, তাই নতুন প্রজন্ম মায়ের হাতে রান্না খেতে পাবে না। এইসব কথাগুলো না বলাই শ্রেয়। জেনে রাখুন, আজকাল মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে জানে।